যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তার ঘর থেকে প্রথম কদমটা বাড়াবে, পিছনের কদম ওঠার আগে আগে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকালবেলা, তাহলে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত আর কল্যাণের দোয়া করতে থাকে। মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি। নবীজি বলেন, যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল বাগানে সে ফল পাড়তে থাকে। আপনি 1000 টাকার ফল কিনা তারা দেখতে গেলেন, আর আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফল বাগানের বাগিচার মালিক আল্লাহ তাআলা আপনাকে বানায় দিবেন। এখন আপনি তার বাড়িতে গেলেন, আপনি তাকে দেখতে গেলেন, আপনি তার শিওরে মাথার পাশে বসলেন, বৈশা আপনি তার জন্য দোয়া করলেন, তার মাথায় হাত বুলাইয়া দিলেন, তার শরীরে হাত বুলাইয়া দিলেন এবং এই দোয়া করলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিকা। আপনি তার জন্য এই দোয়াটা করলেন, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ অসুস্থতা এটা আপনার জন্য পাপ থেকে পবিত্র হওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। আসআলুল্লাহাল আযীম, আমি আমার রবের কাছে তোমার জন্য দোয়া করতেছি, রব্বাল আরশিল আযীম, যিনি আরশের অধিপতি, যিনি আরশের রব, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম, সেই অধিপতি আরশের রবের কাছে তোমার জন্য দোয়া করতেছি, আইয়াশফিকা, আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থতা নসিব করেন। আপনি তার জন্য দোয়া করলেন, আপনার কাজ শেষ। এখন নবীজি বলেন, তুমি এই রোগী ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে বলো আপনি আমার জন্য দোয়া করেন। তুমি অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাও, কারণ অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে গেলা, তার মন সন্তুষ্ট হয়ে গেছে, সে তোমার প্রতি রাজি হয়ে গেছে, সে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এখন তোমার জন্য যদি দোয়া করে, আসমানের মালিক সেই দোয়া ফেরত দিবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান নাদা মুনাদি মিনাস সামা। যখন কোন অসুস্থ ব্যক্তিকে কোন সুস্থ ব্যক্তি দেখতে যায়, মিনাস সামা ইত্তিবতা, আসমানের একজন ঘোষণাকারী ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে, তিবিতা তিবিতা, তুমি যে কাজ করেছো তোমার কাজটা কল্যাণময় হয়েছে। ওয়াত্তাবা মানশাকা, তুমি যে হাইটা হাইটা অসুস্থ মানুষের বাড়িতে যাইতেছো, কদম কদম বাড়াইতেছো, তোমার এই কদমটা আল্লাহ তাআলার কাছে বরকতময় হয়েছে। ওয়াতাওয়াবাতু মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা তখন ঘোষণা দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে ফেলাইছো, তুমি বের হয়েছো এটাও তোমার কল্যাণ, তুমি হাঁটতেছো এটাও তোমার বরকত, এবং তুমি ওয়াতাওয়াবাতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি তারে দেখার জন্য যে গেলা, এই দেখা মাত্র আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছে।